দুরন্ত দামাল কিশোর যুবক ছেলেপিলেরা কোথায় মদ গাঁজা খাবে, একদম রঙিন হয়ে ডুলুডুলু চোখে দেশটাকে দেখবে আর ফেবুতে কমেন্ট করবে, এই দেশটার কিচ্ছু হবে না। এই ধুতি পড়া সৎসঙ্গীগুলো দেশটাকে এগোতেও দেবে না। কোথায় প্রগতিশীল হবি তা না, মদ গাঁজা বিড়ি সিগারেট খাবে না, শুধু ধুতি পরে কীর্তন করবে, প্রার্থনা করবে। যত সব, শুধু ধুতি পড়াগুলো তখন মনের আনন্দে নাচছে। সত্যি স্যার, আপনাদের ছেলে মেয়েদের দেখে অবাক হয়ে যায়, কত সুন্দর শিক্ষা দিয়েছেন ছোট থেকে। জীবনটাকে একটা রেসে পরিণত করেছেন। একে ল্যাং মারা, ওকে মিথ্যা বলা, বন্ধুত্বের ভান করে সব কিছু আদায় করে তাকেই হটিয়ে দেওয়া, এই করতে করতে শেষে বাবা মায়ের সাথেও মুখোশ পরে ভান করে কি সুন্দর টুক করে শৈশাবুদ করিয়ে টুক করে ল্যাং মেরে আপনাদের বাড়ির বাইরে করে দেয়। একদম নিখুঁত অপারেশন, মানতে হবে। একদম ঠিক করেন, সৎসঙ্গের নিন্দা করেন। এখানে কেউ কেরিয়ার কেরিয়ার করে অন্যকে লাথায় না, বরং পকেট ওজার করে নিজের সব দিয়ে বিনা স্বার্থে অন্যের ভালো থাকার জন্য নিজের অমূল্য সময়, শ্রম, অর্থ দিয়ে সবার পাশে দাঁড়াচ্ছে। এমনকি ছোট ছোট স্কুলের বাচ্চাগুলো। এ কি মানা যায়? আপনি নিন্দা করতে থাকুন, বোকাগুলো ততক্ষণে বাবা মা প্রতিবেশীর আরও সেবা করতে থাকো। দেখুন, আপনারা যদি গলা না ফাটাতেন আমরাও তো জানতেই পারতাম না। লিভ টুগেদার করা, পোশাক বদলানোর মতো যৌনসঙ্গী বদল করাটা হলো প্রগতির লক্ষণ। তাই তো ভাবি, আহা, এমন সোনার টুকরো শয়তানেরা জন্মাচ্ছে কেমন করে। এই ব্যাকডেটেড সৎসঙ্গীগুলো কিসব বর্ণ বংশ গোত্র বলে, ওগুলো খায় না, মাথায় দেয়। সৎসঙ্গীরা সুসন্তান জন্ম দিলেও আপনারা শঙ্কর প্রজাতি জন্ম না দেবেন কেন? আপনার কোকিল কাকের বাসায় ডিম পাড়ুক, ততক্ষণে সৎসঙ্গীরা দেশ বাঁচাতে কিছু সুসন্তানের জন্ম দিয়ে নিক। একদম ঠিক বলেছেন। মাছ মাংস না খেয়ে খেয়ে সৎসঙ্গীগুলো দুর্বল, শক্তি নাই। আপনাদের মতো সবার মাথায় চড়ে ধাপাতেই পারে না। অন্যকে দলে পিষে চলে যাবার জন্য, নিরামিষীদের খুঁচিয়ে আমোদ করার জন্য যে দমের প্রয়োজন হয়, সেই দম নাই। কেমন যেন মেরমেরে। এদের জন্য পশু পাখিগুলোরও খুব বাড়ন্ত হয়েছে। 900-1000 টাকা করে কেজি রেট হয়েছে। আপনি প্রাণ ভরে খান, শুধু আপনাকেও কেউ জবাব করতে এলে আসবেই, নেচার প্রতিশোধ নেবেই। ওদের স্মরণ করবেন, বাঁচালেও বাঁচাতে পারে। আর ইষ্টবৃত্তি, ওরা পকেটের পয়সা খরচ করে আপনার কেন গা জ্বলে আগে বুঝতে পারতাম না, এখন বুঝি। অন্যকে ভালো নিঃস্বার্থ হতে দেখলে খুব গা জ্বলে, ভেতর থেকে বিবেক খুঁচা দেয় তো। ইষ্টবৃত্তি করে মানুষের এত উন্নতি সত্যি মানা যায় না। সবাইকে এক গেলাসের বন্ধু দেখতে কে না চায়? আদর্শ ফাদর্শ আবার কি, তাকে বহন করাই বা আবার কি? যত সব বুজরুখি। আদর্শ হলো যেন তেন প্রকারেন একটা ডিগ্রি নেব, টাকা কামাবো, ফাটবাজি আর অহংয়ের দুনিয়ায় ঘুরে বেড়াবো, সবাইকে গুথিয়ে বেড়াবো। আপনি বলতে থাকুন, ওরা আরও ভরে উঠে ইষ্টবৃত্তি করার চেষ্টা করুক। আর এইসব নষ্টের গোড়া হলো ওদের ওই গুরু অনুকূল চন্দ্র আর তার পরিবার। তাই রোজ সকালে উঠে তাদের নিয়ে খিল্লি না করলে চলে। দিনটাই যেন কেমন পান্তা ভাতের মতো হয়ে যায়। রসালো মোচমোচে খিস্তি খেওর ইত্রামি না করলে নিজেকে ঠিক
মানুষ বলে মনে হয় না। আপনি করতে থাকুন। ওদের বুকের জ্বালা আরো না বাড়লে ওরা গুরুকে আরো জড়িয়ে ধরতে পারবে না তো। একমাত্র ওরাই তো জানে ওরা কি পেয়েছে। কেউ তো ওদের টলাতে পারবে না, বরং আপনারা থাকলে ওদের ছোঁয়াল আরো শক্ত হবে। জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।